হাই সবাই। আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি আহ, আমার সংগ্রহে আসা আগের বছরের কিছু ট্যারোট কার্ডের ডেক্স তোমাদের সাথে নিয়ে আলোচনা করব এবং দেখাবো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমি এই ট্যারোট কার্ডগুলো সংগ্রহ করেছি এবং তোমরা জানো আমার ডেসক্রিপশন বক্সে লেখাও আছে যে যদি কেউ ট্যারো থেরাপি নিতে আগ্রহী হও তাহলে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো নিজের মেল আইডিতে। এবং ট্যারো আসলে একটি এমন এই ট্যারোট কার্ড দিয়ে বিভিন্ন ধরনের ভাবে আমরা মানুষকে হেল্প করতে পারি বা এটা আমাদের অনেকভাবেই সাহায্য করে। আমি স্পেশালি যেভাবে ইউজ করি, এটা আমাকে যেভাবে সাহায্য করেছে বারবারই, সেটা হচ্ছে আমার নিজের সেলফ গ্রোথে এবং কোথাও একটা বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ পেতে একই সিচুয়েশনস থেকে। ঠিক আছে? তো এটা আমার মনে হয়েছে একটা ভীষণ ভালো কাউন্সেলিং টুল, থেরাপি টুল। এবং এটা দিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম আনসার পেয়েছি, যেটা আমাকে আমার হায়ার সেলফের সাথে কানেক্ট করতে সাহায্য করেছে। আমি এখান থেকে প্রচুর উইজডম আর ইনসাইটস পেয়েছি, যেটা আমার নিজের সেলফ গ্রোথে ভীষণভাবে হেল্প করেছে। ট্যারো থেরাপিতে এরকম অনেক টেকনিক্স ইউজ করা হয়, যেগুলো আমি হয়তো পরবর্তীকালে সেগুলো নিয়ে কিছু ভিডিও করব। যদি তোমরা চাও সেরকম কিছু ভিডিও, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। যদি তোমাদের ভালো লাগে তোমরা নিশ্চয়ই আমায় কমেন্ট করো। এবং যদি তোমরা এরকম ট্যারো থেরাপি নিতে চাও, ট্যারো থেরাপিতে কিছুই না, আমরা কিছু কার্ডের মাধ্যমে সামনে মানুষটিকে সাহায্য করা হয় তার প্রেজেন্ট সিচুয়েশনে কি ধরনের এনার্জির মধ্যে দিয়ে সে যাচ্ছে এবং কোথায় সে কাজ করলে, কোন লাইফ অ্যাসপেক্টসে সে কাজ করলে সেটা আরো গ্রো করতে পারে, বা কোন জায়গাটা সে এখন বিলং করছে, বা আরো ডিপার অ্যানালিসিসে এই থেরাপির মধ্যে দিয়ে বিভিন্নভাবে যাওয়া যায়। ঠিক আছে? তো আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শুরু করি। এখানে আমি কয়েকটা আমার কালেকশনে থাকা ডেক্স তোমাদেরকে দেখাবো এবং তার বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব, যে কোন থিমের উপরে এই ডেক্সগুলো হয়েছে। তাহলে তোমাদের কিছুটা বুঝতে সুবিধা হবে যে কিভাবে আমরা ট্যারো কার্ড নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে? এগুলো শুধু ডেক্সই না, এগুলো বিভিন্ন রকম অনুভূতিরও সাথেও আমাদেরকে যোগাযোগ করতে আর কি সাহায্য করে। বিভিন্ন রকম সময়, জীবনের বিভিন্ন সময়, বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছি, বা বিভিন্ন ভালো সময়গুলোতে আমরা যত বেশি নিজের সাথে কানেক্ট থাকতে পারি, তত আমাদের ডিসিশন মেকিং গুলো অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, ফার্স্ট ডেকটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইটস আ ভেরি স্মল ডেক বেসিক্যালি, খুবই ছোট একটা ডেক। আমার কাছে কোনোটাই অর্ডারে নেই। আমি সারা বছর অনেকগুলো ডেকই পেয়েছি এবং নিজেও কালেক্ট করেছি। তো বিভিন্নভাবে পেয়েছি। তো আমি যেরকম আমার কাছে আমি যতগুলো এখানে পেয়েছি দেখাচ্ছি, আরও অনেকগুলোই আছে, পরের ভিডিওগুলোতে সেগুলো দেখাবো। এটার নাম হচ্ছে দ্য বেলোরিয়াস ট্যারো, অথর হচ্ছে সামান্থা রু। এখানে লেখা আছে ইন্টুইটিভ টুল ফর ফাইন্ডিং হোপ। সো কার্ডগুলো আমি দেখাচ্ছি জাস্ট, তার আগে আমি একটু পিছনটা পড়ে নিই। এটার মেইন যে থিম সেটা হচ্ছে দ্য সুইট takes a look at what we perceive femininity to be, especially in tarot, and challenges it. ওকে, এটা একটুখানি more focused on feminine energy, emotional aspect of ourselves, and মোস্টলি এই কালার্স দিয়ে অ্যাকচুয়ালি যাতে আমরা আমাদের ইমোশনাল সেলফের সাথে আরও কানেক্ট করতে পারি, তার জন্য বিভিন্ন সুদিং কালার এই কার্ডগুলোতে ইউজ করা হয়েছে। ঠিক আছে? জেন্ডার বাইনারিকে, যে মেল ফিমেল ট্রান্সজেন্ডার বা অন্যান্য জেন্ডার ক্যাটাগরিকে নিয়ে যে একটা কনফ্লিক্ট আছে আমাদের মধ্যে, সেটার কেউ এই থিমের সাথে, এই কার্ডের সাথে একটু ফোকাস করা হয়েছে, একটু তুলে ধরা হয়েছে। আচ্ছা, আর এটা মেনলি ফেমিনাইন এনার্জি স্প্রেড করছে এই কার্ডসটা দিয়ে। তাছাড়াও একটু ব্রাইটলি প্রজেক্ট করা হয়েছে সো দ্যাট
people can find some good vibes from it. So I'm just flipping through the cards. Okay, আমি just flip through করছি. এই কার্ডটা আমাকে ভীষণভাবে একটা লাইট হার্টেড ফিল করাচ্ছে। ওকে, এই কার্ডের যে আর্ট ওয়ার্কটা, ইটস আ ভেরি লাইক আমাকে ভীষণ একটা লাইট হার্টেড, ভীষণ সফট একটা ফিল করাচ্ছে। এবং আরো একটা ভাইবস আমি পাচ্ছি, সেটা হচ্ছে একটা মর্নিং এনার্জি। আর দিয়ে ভীষণ লাইট হার্টেড মর্নিং, একটা ভীষণ সফট ভাইব্রেশন আমি এই কার্ড দিয়ে পাচ্ছি। তোমরা কিরকম ফিল করছো এই আর্ট ওয়ার্কটাতে, ইমেজগুলোতে? পারলে আমার সাথে শেয়ার করো অবশ্যই। মানে কিছু কিছু সিচুয়েশনকে ভীষণ পজিটিভলি দেখানো হয়েছে। কার্ডটা ভীষণ পজিটিভ একটা ভাইব্রেশন দিচ্ছে। কিছু ডিফিকাল্ট সিচুয়েশনকেও এই কার্ডটা ভীষণ পজিটিভলি দেখিয়েছে। ওকে, তো আমি এবার আমার নেক্সট ডেকটায় যাব। ওকে, তো আমার নেক্সট ডেক হচ্ছে, আমার আর একটা খুব প্রিয় কার্ডের ডেক। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে, এটা ভীষণ মিষ্টি। It's a deck about cat. Okay, এটা একটা বিড়াল কে ফোকাস করা ডেক বেসিক্যালি। গ্রেমালকেনস কিউরিয়াস ক্যাটস ট্যারোট, এমজি কালেনের ডেক আমার খুবই পছন্দের বেসিক্যালি। ক্রো ট্যারোটাও আছে, আমি কখনো দেখাবো নিশ্চয়ই তোমাদের। আচ্ছা, ওনার যে থিমটা সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে উনি ক্যাটের মধ্যে দিয়ে আমাদের স্পিরিচুয়ালিটির সাথে একটা যোগাযোগ বা কানেকশন করিয়েছে। উনি মনে করেছেন যে ক্যাট একটা ভীষণ লিমিনাল স্পেসে এক্সিস্ট করে, যেখানে ক্যাটের একটা ওয়াইল্ডনেস আছে, একটা ক্যাপটিভিটি আছে, এবং বিড়ালরা খুব ফ্রি ফ্লোটেড এনার্জিতে থাকে সবসময়। দে হ্যাভ দ্য মিস্টেরিয়াস সাইড, মানে ওদের একটা মিস্টেরিয়াস শিফট সাইড আছে, লয়্যালটি আছে ওদের মধ্যে। ওরা নিজেদের রুলস নিজেরা বানায় কোথাও কোথাও, এবং ওদের কোম্পানি খুব, মানে ওদের সাথে সময় কাটালে আমরা খুব গ্রেসফুল একটা সময় অনেক সময় কাটাতে পারি। ওদের কাজল করা যায়, ওদের সাথে ভীষণ সুন্দর একটা সফট মোমেন্ট কাটানো যায়, ওরা ভীষণ হ্যাপিনেস স্প্রেড করে। তো সেই এনার্জিটা দিয়েই
উনি এই কার্ডটাকে তৈরি করেছেন এবং এই কার্ডটা সত্যি সব ক্যাট লাভারদের খুব ভালো ফিল করাবে, উনি এটাই বলেছেন। এবং মেইনলি দ্য গুড, দ্য ব্যাড, দ্য গ্রেসফুল অ্যান্ড দ্য গুফি সাইড অফ ক্যাট উনি এই কার্ডের ডেকটার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। ঠিক আছে, আমরা একটু এবার কার্ডের আর্টওয়ার্কটা এনজয় করে নিই। এই কার্ডটা আমার ভীষণ ভীষণ পছন্দের কার্ড। যখন প্রথম এসছিল তখন আমি মানে এটা ছাড়তেই পারছিলাম না, এতটাই আমার ভালো লাগতো। আমি অনেক দিন ধরে কার্ড এই ডেকটাই ইউজ করে গেছি আমার ডেলি লাইফে, ডেলি প্র্যাকটিসের মধ্যে দিয়ে। আমি কখনো তোমাদের সাথে সেই প্র্যাকটিসগুলো নিয়েও আলোচনা করবো বা ভিডিও বানাবো, কীভাবে আমি কার্ড নিয়ে প্র্যাকটিস করি বা আমার ডে ডে শুরু হয় কী করে, বা যেই সময় আমি কার্ডের সাথে কাজ করি কীভাবে কী কী টেকনিক্স ইউজ করি। তো এটা একটা খুব পজিটিভ ফিল করায় আমার এই কার্ডটা। মেনলি আমার সমস্ত মানে ট্যারো কার্ডের কনসেপ্টই ইজ ফিলিং, মেকিং ইউ ফিল লাইক পজিটিভ, ভীষণ লাইট ফিল করানো, জীবনের বিভিন্ন ধরনের ডিফিকাল্টিসের মধ্যে উইজডম খুঁজে বার করা, ইনসাইট খুঁজে বার করা, নিজের সাথে কানেক্ট করা, ইউনিভার্সের সাথে কানেক্ট করা। দিস ইজ দ্য মেন গোল অফ ট্যারো। I think this is how we can use tarot. Okay, আরো আদার ওয়েতেও কেউ ইউজ করতে পারে। ইটস অনলি কার্ড, ইটস অনলি পেপার। তো একটা জিনিসকে একটা মানুষ কিভাবে ইউজ করছে সেইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, তার পার্সপেক্টিভের উপর অনেক কিছু ডিপেন্ড করে। বিভিন্ন ধরনের আর্টিস্ট এবং অথাররা এই যে কার্ডের ডেকগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময় তৈরি করেছে, তাদের নিজেদের পার্সপেক্টিভ, তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি, তাদের নিজেদের জীবন বোধ দিয়েই তৈরি করা এই প্রত্যেকটা ডেক। এবং আর্টিস্টের আর্টওয়ার্কগুলো এবং তাদের যে এফর্ট সেটা সত্যিই খুব প্রশংসনীয়। মানে তারা এতটাই তাদের নিজেদের সাথে কানেক্ট করে, স্পিরিচুয়ালিটিকে কানেক্ট করে, তাদের ট্যারোটের ব্যাপারে নলেজ দিয়ে যখন এক একটা কার্ড তৈরি করে, সেগুলোর সাথে একাত্ম হওয়াটা সত্যিই ভীষণভাবে একটা অন্য রকম জগতে আমাদের নিয়ে চলে যেতে পারে এবং জীবনটাকে আরো অন্যভাবে দেখতে সাহায্য করতে পারে। এবং সত্যি যদি কেউ ট্যারো থেরাপি নাও বা এটার মধ্যে আসো বা ট্যারোকে বোঝার চেষ্টা করো, তখন দেখতে পাবে যে কত সহজ জিনিস হয়ে যায়। মানে ভীষণ সুন্দর কিছু কিছু দৃষ্টিভঙ্গি তৈরি হয়, ভীষণ সুন্দরভাবে আমরা আরো নন জাজমেন্টাল হতে পারি, আমরা বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের পরিস্থিতির সাথে আরো অন্যভাবে কানেক্ট করার একটা জায়গা খুঁজে পাই। এই যে বিভিন্ন কার্ডগুলো বিভিন্ন সিচুয়েশনের কথা বলেছে, আমাদের বিভিন্ন মেন্টাল স্টেটের কথা বলেছে এবং আমাদের বিভিন্ন ডিফিকাল্টিসের কথা বলেছে, যেগুলো আমাদের বারবারই আমাদের জীবনের পথে আমাদেরকে ফেস করতে করতে এগোতে হয়। এবার এক একজন অথার, এক একজন আর্টিস্ট সেগুলোকে যেভাবে ফুটিয়ে তুলেছে, যেভাবে বর্ণনা করেছে, যেভাবে দেখিয়েছে, তাদের দৃষ্টিভঙ্গিগুলো যখনই আমরা বুঝতে যাই, তখনই বিষয়টার মধ্যে অনেক রকমের উইজডম আমরা খুঁজে পাই। এবং সেটা সত্যি ভাগ করে নিতে পেরে আমি তো ভীষণভাবে খুশি তোমাদের সাথে। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো বা আমার সাথে যোগাযোগ করো ট্যারো থেরাপির জন্য, এবং এটা সত্যি আমি বলতে পারি তোমাদের জীবনে অনেক রকমের ভাবে হেল্প করবে। এবং তোমরা যদি আমার কাজ নিয়ে জানতে চাও বা কি ধরনের টেকনিক্স ইউজ করা হয় এই ধরনের কাজ দিয়ে, সেটার জন্য আমি আমার ইংলিশ চ্যানেলের লিঙ্কটাও এখানে দিয়ে দেবো, সেই চ্যানেলটাও তোমরা দেখতে পারো। সেখানে আমি কারেন্ট এনার্জি চেক করি, অনেক সময় কি মেসেজ আসছে, ইনসাইট আসছে, সেগুলো চেক করি। সো এটা হলো আর একটা ডেক আমার সংগ্রহে আসা আগের বছর। পুরোনোগুলোও আমি কখনো সময় পেলে দেখাবো, কারণ আগের বছরের গুলোই আমি পুরোটা দেখেও দেখাতে আমার অনেকগুলো ভিডিও করতে হবে। তো প্লিজ তোমরা যদি এটা পছন্দ করো আমায় একটু কমেন্ট করো, আমায় জানিও যে তোমাদের কেমন লাগছে। ওকে, সো এবার আমি নেক্সট ডেকে যাচ্ছি। নেক্সট আমার কাছে যে ডেকটা আছে
এটাও একটা খুব ভালো ডেক। এটাও আমি অনেক দিন ধরে ইউজ করেছিলাম যখন আমি পাই। ঠিক আছে, এটা হচ্ছে দ্য জেন্টাল থ্রিলস ট্যারোট। জেন্টাল থ্রিলস ট্যারোট, এসা বেনিসন। মেবি আমি প্রোনাউন্সিয়েশনটা ভুলভাল করলাম, ইসা বেনিস্টন মনে হয়। ওকে, তো এটার যে থিমটা, সেটা মেনলি হচ্ছে এটার অথর যেটা লিখেছে যে it's a tool to connect both outward to the universe and inward to your intuition with its weird, wondrous and whimsical message. তো এটা আমাদের ওই ইনটিউশনের সাথে কানেক্ট করতে কোথাও একটা উনি চেয়েছেন এটা হেল্প করবে। এবং আর্টওয়ার্কটা সত্যি অসাধারণ। এবং আর্টিস্টের নামটা আমি বলছি না, যদি আলাদা করে, ও আচ্ছা, অথারই এখানে ইলাস্ট্রেটর। সো আই থিঙ্ক উনি নিজেই এটাকে ইলাস্ট্রেট করেছেন। ওকে, তো আমি কার্ডের আর্টওয়ার্কে চলে যাচ্ছি। মোটামুটি তোমরা বুঝতে পেরেছো কার্ডের থিমটা। উনি এত সুন্দর একটা মজার ওয়েতে ডিফিকাল্ট সিচুয়েশন বা ডিফিকাল্ট কার্ডসগুলোকেও এক্সপ্রেস করেছেন। এটাই বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ তৈরি করতে সাহায্য করে। কিছু সময়ে কিছু ডার্কনেস আমাদের জীবনে দরকার লাগে। আমি দেখাবো, আমার কাছে কিছু ডার্ক কার্ডও আছে অবশ্যই, কিন্তু আবার কিছু সময় এই ডার্কনেসগুলোকে আমরাও দেখতে চাই একটু লাইটলি। তো তখন এই ধরনের ডেকগুলো আমাদেরকে ভীষণ ভীষণ, এই কালারগুলো আমাদের মাইন্ডকে অনেক ধরনের অ্যাংজাইটি থেকে, অনেক ধরনের ওভার থিঙ্কিং থেকে দূরে থাকতে হেল্প করে। তো এটা হলো দ্য জেন্টাল থ্রিলস ট্যারোট। আমার মনে হয় তোমরাও আমার মতনই আর্ট ওয়ার্কে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছ, কারণ আমি কিছু কিছু আর্ট ওয়ার্কে এত হারিয়ে ফেলি নিজেকে, এত সুন্দর লাগে এই ব্রাইটনেসটা কাজের মধ্যে। আচ্ছা, এবার আমি আমার নেক্সট কার্ডটা দেখাই। এটা আমার আর একটা খুব প্রিয় ডেক, যেটা আমি আগের বছর পেয়েছি। ওকে, তো এই ডেকটার নাম হলো দ্য অ্যান্টিক অ্যানাটমি ট্যারোট, ডেক অ্যান্ড গাইডবুক ফর দ্য মডার্ন রিডার। এই কার্ডের আর্টওয়ার্কটা ভীষণভাবে ভিনটেজি, যেটা খুব ভালো লাগে আমার। এবং ভীষণ ডেলিকেট একটা ফিলিংস দেয়, সত্যিই তাই, যেটা এখানে অথারও লিখেছে। তার অথর হচ্ছে ক্লেয়ার গুড চাইল্ড। ওকে, ইলাস্ট্রেটর ইলাস্ট্রেশনও বোধহয় উনি করেছেন মোস্ট প্রবাবলি। আমি এখানে ইলাস্ট্রেটরের নামটা পাইনি। ওকে, সো
এটাও সেলফ ডিসকভারি এর পার্সন, আচ্ছা এটার মেন থিমটা হচ্ছে সেলফ ডিসকভারি এন্ড পার্সোনাল গ্রোথ। ওকে, এখানে অথর এখানে লিখে দিয়েছেন এটার মেন থিম হচ্ছে সেলফ ডিসকভারি, পার্সোনাল গ্রোথ, যে কোনোভাবে কেউ ইউজ করতে পারে এবং ভীষণ ক্রিয়েটিভলি এটাকে তৈরি করা হয়েছে, ক্রিয়েটিভ থিঙ্কিং ছিল এর পিছনে। সো যে কেউ যেভাবে হোক এটাকে এক্সপ্লোর করতে পারে। আমি এবার একটু আর্ট ওয়ার্কে যাই। তোমরা দেখলে বুঝতে পারবে ভীষণ একটা কাম ফিলিংস দেয় ভিনটেজে যে আর্ট ওয়ার্কটা, এত কাম একটা ফিলিংস দেয় যেটা নিয়ে অনেকক্ষণ মানে সময় কাটিয়ে দেওয়া যায় জাস্ট আর্ট ওয়ার্কের উপর কনসেন্ট্রেট করে। ভীষণ একটা অ্যানসিয়েন্ট কাইন্ড অফ, ভীষণ একটা প্রাচীন আম, উম, এবং ভীষণ ঐতিহাসিক একটা ভীষণ ফিলিংস দেয়। যদি এখানে স্কালগুলো একটু হয়তো কাউকে কাউকে একটু ট্রিগার করতে পারে বা মনে হতে পারে এটা ভয়ঙ্কর কিছু, বাট তার মধ্যেও মানে এখানে ওটাই দেখানো হয়েছে। দেখো স্কালের মধ্যে যে ফ্লাওয়ার্স এর কম্বিনেশনটা, এটাই কোথাও একটা আমাদের ওই উইজডমটার সাথে কানেক্ট করায় যে যেখানে তোমার ভয় আছে সেখানেই তোমার সৌন্দর্য আছে কোথাও। ঠিক আছে, তো তুমি ভয়টাকে কিভাবে নিয়ে এগোচ্ছ সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই যে একটা ডেলিকেট ওয়েতে কার্ডটা, এটা অনেকটাই পিপ কার্ড, মানে এখানে খুব একটা ভেরিয়েশন নেই আর্টওয়ার্কে, বাট একটা ডেলিকেসি আছে। এইটাই এই কার্ডের, এই ডেকের বিশেষত্ব। ডেলিকেসি আছে একটা টেরের মধ্যে, ডেলিকেসি আছে একটা ডিফিকাল্টিস এর মধ্যে, ডেলিকেসি আছে একটা ভীষণ হার্ড কোর রিয়ালিটির মধ্যে। সো দ্যাটস হোয়াট আই থিঙ্ক ওই কার্ডটা বারবার ফোকাস করেছে, যেটা আমাদের গ্রোথের জন্য, আমাদের নিজেদের ডিসকভারির জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে সমস্ত ডিফিকাল্টিসের মধ্যেই একটা ডেলিকেসি আছে, একটা সফটনেস আছে, একটা নমনীয়তা আছে। সব শক্ত কঠিন জায়গার সাথে এই নমনীয়তাটার একটা মেলবন্ধনই আমাদের এই লাইফ জার্নিটা কোথাও চলতে থাকে। তো এটা হলো আমার আর একটা কার্ড ডেক। এটার সাথে একটুখানি মেডিকেল ফিল্ডেরও যোগাযোগ আছে। সো সেই কারণে অনেক পার্টস, যেহেতু অ্যান্টিক অ্যানাটমি, অ্যানাটমি ইজ রিলেটেড, সো এখানে অনেক কিছু পোর্শনস বা হার্ট এইসব নিয়েও কিছু কিছু আর্ট ওয়ার্কে কার্ডগুলোকে বা এই সিম্বলসগুলোকে ডিপিক্ট করা হয়েছে। ওকে, তো নেক্সট কার্ড হচ্ছে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে নামটা, এই কার্ডটা, বক্সটা খুবই সুন্দর, শুধু এই কার্ডটা আমি খুব একটা ইউজ করিনি এখন অবধি। না, কার্ডটার নামটা অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এটার নাম হচ্ছে বোটানিকা ড্যারট। একটু ফ্লাওয়ার্স নিয়ে করা হয়েছে। কার্ডটা ভীষণই সুন্দর দেখতে, কিন্তু এটা যেহেতু ভীষণ সিম্বলিক্যাল, একটু ইউজ করার সময় সিম্বল বুঝে ইউজ করতে প্রবলেম হয়। এই কার্ডটার ডেকটার সাথে অনেকগুলো জিনিস দিয়েছে, অনেকগুলো ফ্রি আর্ট দিয়েছে, এগুলো আমি তোমাদের সাথে দেখাচ্ছি। বেসিক্যালি ভীষণ সুন্দর, এই কার্ডগুলো ফ্রি দিয়েছিল এই আর্টটা। এগুলো ফ্রি আর্ট দিয়েছিল। এই কিছু ব্যাচের কিছু স্টিকার্স, এটা এগুলো কিছু কিছু ফ্রি জিনিস দিয়েছিল। আচ্ছা, এইটাও দিয়েছে। আচ্ছা, কার্ড দেখানোর আগে
আমি একটু থিমটা নিয়ে ডিসকাস করে দিই। লেখা আছে দিস ডেক ইজ অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফ্লাওয়ার্স। এটা ল্যাঙ্গুয়েজ অফ ফ্লাওয়ার্স দিয়েই পুরো ট্যারোটকে ডিসক্রাইব করা হয়েছে। তো মেনলি মানে বিভিন্ন ধরনের সিম্বল নিয়ে ঠিক ফ্লাওয়ার্সের ল্যাঙ্গুয়েজে বর্ণনা করেছে অথর। ঠিক আছে, এটার অথর হচ্ছে কেভিন জে স্ট্যান্টন, উনি ইলাস্ট্রেটর। ওকে, ট্যারো ডেক্সে দুটো আরকানা থাকে, মাইনর অ্যান্ড মেজর। সো এই বিভিন্ন ধরনের আরকানার সাথে কিছু তোমার আর্কিওলজিক্যাল আর্কিটিপিক্যাল মিনিং থাকে অ্যাডে, যেটা তোমার ইউংয়ের সাইকোলজির সাথে কিছুটা ম্যাচটা। তাই দিয়েই আর কি পুরো আমাদের জার্নিটাকে এক্সপ্লেন করা হয়, যেখানে অরাকেল কিছুটা ডিফার করছে। আমি অরাকেলের কালেকশনগুলো অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। অরাকেলের কোনো পার্টিকুলার সিস্টেম নেই, ট্যারোটের একটা পার্টিকুলার সিস্টেম আছে। এখানে সব কার্ডেই তোমরা দেখতে পাচ্ছ নামগুলো এক, হয়তো কোনোভাবে অথরের অন্য পার্সপেক্টিভ ঢুকিয়ে কিছু ওয়ার্ড বা কিছু জিনিস চেঞ্জ করা হয়, কিন্তু বেসিক্যালি সিস্টেমটা একই থাকে। 78 কার্ডস এটার মধ্যে থাকে। ওকে, তো আমি একটু আর্ট ওয়ার্কটা দেখিয়ে নিই। তো বুঝতেই পারছি কতটা সুন্দর। এই কার্ডগুলো দেখলেই আমার ভীষণভাবে মানে এই যে ভীষণ বিজি কার্ডস, এই কার্ডগুলো ভীষণ একটা অন্যরকম একটা ফিলিংস দেয় মনের মধ্যে বেসিক্যালি। ফ্লাওয়ার্সগুলো, কালার্সগুলো ভীষণ ভীষণ সুন্দর। ওকে, তো আজকে এই কয়েকটাই থাক। আহ, আমি আবার একটা অন্য ভিডিওতে আমার আরো আদার্স যে কার্ডের কালেকশন আছে সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করে নেব। এবং সত্যি খুব ভালো লাগে যখন নিজের খুব প্রিয় জিনিসগুলো অন্যদের সাথে শেয়ার করে নেওয়া যায়। তোমাদেরও যদি এরকম কিছু থাকে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, এবং আমার এই কার্ডের কালেকশন দেখে তোমাদের কেমন লাগছে এবং কি ফিল করছো তোমরা, তো সেগুলোও আমাকে অবশ্যই জানিও। এবং যদি তোমরা জানতে চাও আমি কিভাবে প্র্যাকটিস করি, আমি সেরকম ভিডিও কিছু পরবর্তীকালে আপলোড করবো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। টাটা।